জুনাইদ সাহেবে ফুলতলি সাহেবের জুতা মোবারক সিনার মধ্যে লইসলা, সম্মান করসলা। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনত যখন একবার আসছেন, বহু আগে আমার পুরাপুরি মনে নাই, তবে বিশেষ করে তেন উজান্ডির জমিনে ফয়লা তেন কদম রাখছেন। আসিয়া জোহরের নমাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছেন, তান জুতা মোবারক বাইরে। সাহেব কিবলা উজান্ডি যেই নাচন বর্তমানে জুনাইদ সাহেব আপনারা নিশ্চয় চিন্তা। জুনাইদ সাহেবে দেখছেন জোহরের ফরজ যখন শেষ হইল, জমাত শেষ হইল, উজান্ডির সাহেবে কিতা করলা, সুন্নত পড়াইছেন না দেখছেন ফুলতলি সাহেবর জুতা উড়িয়া উষ্টাইয়া কইলিয়া যাইব গিয়া, সুন্নত না পড়িয়া উজান্ডির সাহেবে তান দুইখান জুতা মোবারক এইভাবে বুকুর মধ্যে প্রায় লাগাইয়া সম্মানের সহিত লাগাইয়া খাড়া করিয়া রাখলাম। সাহেব নমাজ থেকে বাইরিয়া যেমনে দেখছেন, আনোয়ারে মদনির ছেলে সৈয়দ বংশর জুনাইদ সাহেবে যখন জুনাইদ তখন তান কম বয়সী আসলা, ইলা তান মুরিদান বধ করাইতরা না, ইলা তান মুরিদান তখন আসলা না। যেমনে দেখছেন যে জুনাইদ সাহেব আমার জুতার এই অপেক্ষায়, ইয়া আল্লাহ নবীর বংশধর আপনি খেনে আমার জুতা লইয়া কোন কারণে হকা যায় বলে, সাহেব আমি দেখছি আপনার জুতা খে উড়িলাইব, বেয়াদবি হইব, যে ওয়ালির কৃপা দৃষ্টি পড়ার কারণে, সম্মান করার কারণে আজকে সাহেব কিবলা উজান্ডির জুতা মানুষে বইয়া বইয়া ফিরাইতরা না না কোন যায়। আমি যদি ওলা একজন মুরব্বীরে যদি সম্মান করি, আমি যদি একজন মানুষের যদি সম্মান করে, আমি যদি একজন আলিমরা বলা সম্মান করি, দিল দিয়া যদি মায়ার নজরে সম্মান করি, বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আমারে সম্মানী বানাইছে না, অতদিন পর্যন্ত আল্লাহ আমারে জমিন থেকে উঠাইতো নাই। এর জন্য আমরা আগে গুছা অনেক সময় কইলাই কন্ট্রোল করার চেষ্টা করো।